উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এরকমই গুরুত্বপূর্ণ খবর একটি ভিডিওতে পাওয়ার জন্য। তো চলুন খবরগুলি শুনতে থাকুন। অসহায় বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার ঘোষণা, মমতার বক্তব্যে কী প্রতিক্রিয়া ঢাকার? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, অশান্তির জেরে কোনো অসহায় বাংলাদেশি এ রাজ্যে আশ্রয় চাইলে তাদের শরণার্থী হিসেবেই গ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে অখুশি বাংলাদেশের শেখ হাসিনা সরকার। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে নিজেদের অসন্তোষের কথা ইতিমধ্যেই দিল্লিকে জানিয়েছে তারা। ঢাকার পক্ষ থেকে ভারত সরকারকে নিজেদের আপত্তি জানিয়ে নোট পাঠানো হয়েছে বলেই খবর। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, যা বলার ভারত সরকার বলবে। তবে বাংলাদেশের কোনো অসহায় মানুষ যদি বাংলার দরজা খটখটায় তাহলে আমি তাদের আশ্রয় নিশ্চয়ই দেব, কারণ রাষ্ট্রপুঞ্জেই সিদ্ধান্ত হয়েছে উদ্বাস্তু হলে তাকে পাশের এলাকা সম্মান জানাবে। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনা উত্তেজনাতে না যাই। ছাত্রছাত্রীদের তাজা প্রাণ চলে যাচ্ছে, তার প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মেহমুদ একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের খুবই ঘনিষ্ঠ এবং উষ্ণ সম্পর্ক, কিন্তু তার প্রতি সম্মান জানিয়েই বলছি, এই মন্তব্যে নতুন করে বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি করেছিলেন, শরণার্থীদের নিয়ে রাষ্ট্রপুঞ্জের দেওয়া নির্দেশিকা মেনেই যা করার রাজ্য সরকার করবে। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোনো রকম প্ররোচনা তৈরি না করার আবেদনও জানিয়েছিলেন তিনি। বাংলাদেশের অশান্তিতে নিহতদের প্রতি সমবেদনাও জানান মুখ্যমন্ত্রী। নর্থ বেঙ্গল যুক্ত হবে নর্থ ইস্টের সঙ্গে, মোদি সাক্ষাতে একই প্রস্তাব সুকান্তর। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এমনই এক প্রস্তাবনা দিয়ে এসেছেন বলে জানালেন রাজ্যের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। জানিয়ে ফের শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপি নেতার এহেন প্রস্তাবকে বিচ্ছিন্নতাবাদী মনোভাব বলে তোপ দেখেছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদার বলেন, আজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি দেখা করে আমি তার হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি। আপাতত একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে কিভাবে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সঙ্গে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসাবে যদি নর্থ ইস্টের সঙ্গে যায়, এর ফলে উত্তরবঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এলাকার উন্নয়ন হবে। আমার মনে হয় রাজ্য সরকারও এতে বাধা দেবে না এবং রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাব। প্রসঙ্গত, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পাশাপাশি সুকান্ত মজুমদার উত্তর পূর্ব ভারত উন্নয়ন প্রতিমন্ত্রীও। যদিও সুকান্ত মজুমদারের এই ভিডিও সামনে আসার পর থেকেই এমন প্রস্তাবনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। এমন প্রস্তাবকে বিচ্ছিন্নতাবাদী মনস্কতা বলে উল্লেখ করেছেন প্রবীণ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আলুর সংকট মেটাতে পদক্ষেপ মুখ্য সচিবের, বুধবার বিশেষ বৈঠক। ক্রমাগত বাড়ছে আলুর দাম, কোথাও 40 তো কোথাও 50, অধিকাংশ জায়গাতেই নিয়ন্ত্রণে নেই আলুর দাম। এই প্রসঙ্গে আলুর দাম নিয়ন্ত্রণে নবান্নে জেলা শাসকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্য সচিব বিপি গোপালিকা। রাজ্যের মুখ্য সচিব নির্দেশ দেন, বিভিন্ন হিমঘরে যে আলু সঞ্চিত আছে তা বার করতে হবে। আলুর চাহিদা মেটাতে আলু বাজারে সাপ্লাই করতে হবে, যাতে কোনোভাবেই বাজারে আলুর সংকট তৈরি না হয়। আলুর যোগান সচল রেখেই আলুর দাম যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেই পদক্ষেপ করতে চলেছে রাজ্য। বিধানসভায় শুভেন্দুকে শারীরিক নিগ্রহ, বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিগ্রহের অভিযোগ।
শুভেন্দু অধিকারীকে শারীরিক নিগ্রহের চাঞ্চল্যকর অভিযোগে অভিযুক্ত তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর অভিযোগ, অধিবেশন কক্ষ থেকে বেরোনোর সময় পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাকে শারীরিকভাবে নিগ্রহ করেন। বিধানসভার অধ্যক্ষকে এ বিষয়ে লিখিত অভিযোগ জানাবেন শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে এমনটাই খবর। বিধানসভা সূত্রে খবর, লোকসভা ভোটের প্রচারে গিয়ে শুভেন্দু বলেছিলেন মাধ্যমিকে ফেল করেছেন তপন চট্টোপাধ্যায়ের মেয়ে, একাধিক ফ্ল্যাট আছে, এই নিয়ে কথা কাটাকাটি হয় দুজনের। তপন চট্টোপাধ্যায়ের পাল্টা অভিযোগ, কোনো শারীরিক নিগ্রহ করা হয়নি। এ বিষয়ে বিধানসভার অধ্যক্ষ ও জেলা পুলিশে পাল্টা অভিযোগ জানিয়েছেন তপন চট্টোপাধ্যায়। তপনবাবু সংবাদ মাধ্যমকে জানান, লোকসভার সময় শুভেন্দু তার এলাকায় গিয়ে মেয়েকে অসম্মান করেছেন, পাশাপাশি তার বিরুদ্ধে মিথ্যে প্রচার করেন। কলকাতায় দুটো ফ্ল্যাট নাকি আসে আমার, তাই চাবি চেয়েছি। উল্লেখ্য, এর আগে বিষয়টি নিয়ে তপনবাবু শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন, স্পিকারকেও জানিয়েছিলেন। প্রসঙ্গত, এদিন শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। নারী নির্যাতন নিয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনে বিজেপি। প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনায় না করেন অধ্যক্ষ। আলোচনা চেয়ে জোরালো দাবি করে বিজেপি, পাল্টা কটাক্ষ করে শাসক দল। অধিবেশনে আলোচনা না হওয়ায় বিধানসভার বাইরে অবস্থানে বসেন বিজেপি বিধায়করা। বাংলায় কেন্দ্রের প্রকল্প চালাতে দেয় না, তৃণমূলের বিরুদ্ধে তোপ নির্মলার। গত 23শে জুলাই পেশ হয়েছে মোদী সরকারের তৃতীয় দফার কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাত ধরে নতুন আয়কর ব্যবস্থার কথা ঘোষণা হয়। এছাড়াও বিহার, অন্ধ্রপ্রদেশের মতন বিজেপি কিংবা জোট শরিক শাসিত রাজ্যগুলি একাধিক আর্থিক সাহায্য পেলেও পশ্চিমবঙ্গের মতন অবিজেপি শাসিত রাজ্যগুলি কোনো সাহায্য পায়নি। এই নিয়েই বিরোধীদের তোপের মুখে পড়েছে নির্মলা। মঙ্গলবার রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেন্দ্রকে নিশানা করে বলা হয়, শুধু পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা এবং পাঞ্জাব যেহেতু অবিজেপি শাসিত, তাই এই রাজ্যগুলিকে বাজেট থেকে বাদ রাখা হয়েছে। শুধুমাত্র বিজেপির শরিক জেডিইউ এবং টিডিপিকে খুশি রাখার সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বাজেটকে অন্ধ্র বিহার বাজেট বলেও কটাক্ষ করে তৃণমূল। বাজেট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছেন। তিনিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, এই বাজেট সম্পূর্ণভাবে ব্যর্থ। এই বাজেটের কোনো গ্যারান্টি নেই। একটা ব্যর্থ কেন্দ্রীয় সরকার এবং ব্যর্থ কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতির মতন বিষয়গুলি দূরে সরিয়ে রেখে শুধু শরিক জোটেরদের ঘুষ দেওয়ার জন্যই এই বাজেট। অন্যদিকে বিরোধীদের কুর্সি মাচাও স্লোগানের পাল্টা হিসেবে নির্মলা জানান, শুধু দুটি রাজ্যের নাম সামনে আনা হচ্ছে, মানে এই নয় বাকি রাজ্যগুলি বাজেট থেকে কিছুই পায়নি। বুধবার রাজ্যসভায় বাজেট নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, যদি কোনো রাজ্যের নাম বাজেটের ভাষণে উচ্চারিত হয়নি, তাহলে কি কেন্দ্রের প্রকল্পগুলি সেই রাজ্যে পৌঁছে না? এটা সম্পূর্ণ জনগণকে বিভ্রান্তি করার বিরোধীদের একটি চক্রান্ত। এর মধ্যে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা জনগণকে দেখাতে চাইছে শুধু দুটি রাজ্য ছাড়া বাকি কোনো রাজ্য কিছুই পায়নি। মঙ্গলবারের কেন্দ্রের আর্থিক বাজেটে জেডিইউ ক্ষমতাসীন বিহারকে বন্যা ত্রাণ হিসাবে মোট 11,500 কোটি টাকা দেওয়া হয়েছে। টিডিপি শাসিত অন্ধ্রপ্রদেশকে রাজ্যের রাজধানী উন্নয়নের স্বার্থে 15,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র এবং পরবর্তীতে আরও সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। এতেই কেন্দ্রকে নিশানা বিরোধীরা করছে। অভিষেকের অভিযোগ মমতা সরকারের বিরুদ্ধে খাটে। বুধবার লোকসভায় প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করতে গিয়ে বাজেট শব্দটির প্রতিটি অক্ষরের ভাব সম্প্রসারণ করে মোদী সরকারকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্য তিনি বক্তৃতা শেষ করতেই তার বক্তৃতার বিরোধিতা এসেছে সরকার পক্ষ থেকে। তৃণমূল সাংসদকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডিও। তার মতে, অভিষেক যে সকল অভিযোগ করেছেন তা পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই কথাগুলি খাটে না।